নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল টিচিং সাগরে। বন্ধুরা, আজকে ক্লাস সপ্তম শ্রেণীর বিষয় হচ্ছে বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 নিয়ে আলোচনা করব। তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে পার্ট 4 যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নের উত্তর সম্পর্কে আমি আজকে আলোচনা করব। ঠিক আছে, তো তোমাদের যদি কোনো এই বিষয় বাংলা নিয়ে যদি কোনো পরে অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে প্রথমে একের দাগে বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে একের দাগের একের প্রশ্ন করেছে, বলেছে পাগলা গণেশ গল্পে গণেশের বয়স কয়ে দিয়েছে 100 বছর, ক্ষয়ে দিয়েছে 150 বছর, গয়ে দিয়েছে 175 বছর, গয়ে দিয়েছে, আচ্ছা এটা ঘ হবে, এখানে দাগ নম্বরটা ভুল আছে, ঘয়ে দিয়েছে 200 বছর। এর অ্যান্সারটা লিখবে 200 বছর। ঠিক আছে, আচ্ছা এরপর তোমাদের একের দাগে 2 নম্বর প্রশ্ন করেছে কোকোনদ হলো, কয় অপশান দিয়েছে শ্বেতপদ্ম, ক্ষয় দিয়েছে রক্তপদ্ম, গয় দিয়েছে নীলপদ্ম, ঘয় দিয়েছে হলুদ পদ্ম। অ্যান্সারটা লিখবে রক্তপদ্ম। এরপর তোমাদের একের দাগে 3 নম্বর প্রশ্ন করেছে পাখি সব করে রব রাতি পোহাইল, কবিতাটির রচয়িতা আশরাফ সিদ্দিকী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মদনমোহন তর্কালঙ্কার, যোগীন্দ্রনাথ সরকার। অ্যান্সারটা লিখবে মদনমোহন তর্কালঙ্কার। পূর্ণ বাক্যে উত্তর লিখবে সবসময়। আচ্ছা এরপর তোমাদের একের দাগে 4 নম্বর প্রশ্ন করেছে শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্ক বেইজের পরিচয় হয় মেদিনীপুরে, বীরভূমে, বাঁকুড়ায়, কলকাতায়। অ্যান্সার লিখবে বাঁকুড়ায়। এরপর একের দাগের 5 নম্বর প্রশ্ন করেছে খোকনের বাড়ির সামনেই ছিল একটি বটগাছ, ইউক্যালিপটাস গাছ, নারকেল গাছ, বকুল গাছ। অ্যান্সার লিখবে ইউক্যালিপটাস গাছ। তোমাদের একের দিকের উত্তরগুলো আমি বলে দিলাম, তোমরা খুব সুন্দর করে অ্যান্সারটা লিখে নেবে। আচ্ছা এরপর তোমাদের 2 দাগে যে প্রশ্নগুলো দিয়েছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 দাগের একের প্রশ্ন করেছে তা আপনার কবিতা শুনছেই বার কে, কে আর পড়ছেই বা কে। এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন। 2 নম্বর প্রশ্ন করেছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতি কার রচনা থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন করেছে 21-এর কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে। 2-4 নম্বর প্রশ্ন করেছে অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি আমার সৌভাগ্য, কার স্মৃতিচারণায় কত কথা বলেছেন। 2 দাগের 5 নম্বর প্রশ্ন করেছে খোকন অবাক হয়ে গেল, কোন কথা শুনে খোকন অবাক হয়ে গেল। তোমাদের যে নিচের প্রশ্নগুলো দিয়েছে 2-এর দাগ, 3-এর দাগ এবং তারপরে যে দাগের প্রশ্নগুলো সেই প্রশ্নের উত্তর সম্পর্কে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা খুব সুন্দর করে অ্যান্সারগুলো লিখে নেবে খাতায়। আচ্ছা দেখে নাও অ্যান্সারগুলো। তোমাদের 2-এর দাগের 1 নম্বর প্রশ্ন করেছে তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে। এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিল। অ্যান্সারটা লিখবে উপরে উল্লেখিত লাইনটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। প্রশ্নে উল্লেখিত প্রশ্নটি পাগলা গণেশকে করা হয়েছিল। এই প্রশ্নের উত্তরে শ্রোতা অর্থাৎ পাগলা গণেশ বলেন আকাশ শুনছে, বাতাস শুনছে এবং প্রকৃতি শুনছে, কাগজে লেখা সেই কবিতাগুলি ভাসিয়ে দিচ্ছে, বাতাস যদি কেউ কুড়িয়ে পায় আর সেটা করতে আগ্রহ প্রকাশ করলে তাহলে সে পড়বে। তারপর তোমাদের 2-এর দাগে 2 নম্বর যে প্রশ্ন করেছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে। এর অ্যান্সারটা লিখবে উদ্ধৃতিটি, এখানে বানানটা মিস্টেক আছে। উদ্ধৃতি লাইনটি মাইকেল মধুসূদন রচিত বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে। মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি বাইরনের লেখা। আচ্ছা এরপর তোমাদের 2-এর দাগে 3 নম্বর প্রশ্ন করেছে 21-এর কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে। অ্যান্সারটা লিখবে আশরাফ সিদ্দিকীর 21-এর কবিতা নামক কবিতায় পাখি সব করে রব, মাতৃভূমি, বাংলাদেশ ভাটিয়ালি, জারি সারি এমনকি ছোটোবেলায় মায়ের মুখে সোনার নানা গানের কলি প্রভৃতি সুরের প্রসঙ্গ রয়েছে। আচ্ছা এরপর তোমাদের 2-এর দাগে 4 নম্বর প্রশ্ন করেছে অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি আমার সৌভাগ্য, কার স্মৃতিচারণায় কথক একথা বলেছেন। এর অ্যান্সারটা লিখবে উদ্ধৃতির বক্তা রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতন ব্রহ্মচর্য বিদ্যালয়ের কলা ভবনের আচার্য নন্দলাল বসুর তত্ত্বাবধানে ছবি আঁকা শিখেছিলেন, তার স্মৃতিচারণায় কথক একথা বলেছেন। পূর্ণচ্ছেদ। আচ্ছা এরপর তোমাদের 2-এর দাগের 5 নম্বর যে প্রশ্ন করেছিল খোকন অবাক হয়ে গেল, কোন কথা শুনে খোকন অবাক হয়ে গেল। এখানটা আকার হবে। এর অ্যান্সারটা লিখবে খোকনের বাবার বন্ধু একজন বিখ্যাত চিত্রকর, তিনি খোকনের আঁকা ছবি দেখে তাকে প্রশ্ন করেছিলেন যে তার নিজের আঁকা ছবি কোথায়
কারণ সে সবই দেখে, তাকে সবই চারপাশ থেকে নকল করে এঁকেছে। এই কথা শুনে খোকন অবাক হয়েছিল। এই প্রশ্নের উত্তরটা লিখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের 3 দাগে প্রশ্ন করেছে। 3 দাগে বলেছে যে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। 3 দাগের 1 নম্বর প্রশ্ন করেছে জীবন হবে পদ্যময়, জীবন কিভাবে পদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করেন। এটা প্রশ্ন করেছে, এর উত্তরটা লিখবে। পঙ্কোক্তিটি কবি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো কবিতাটি থেকে নেওয়া হয়েছে। জ্যোৎস্না রাতে ঝিঁঝির ডাকে, নদীর স্রোতে যন্ত্রের গতিতে, জাহাজ নৌকা ট্রেনে চলার তালে তালে ছন্দ লুকিয়ে আছে। কেউ যদি মন্দ কথায় কান না দিয়ে সব ঝগড়া বিবাদ ভুলে মন আর কান দিয়ে সব ছন্দ শোনে, তাহলে পৃথিবীকে সে নতুনভাবে চিনবে। ফলে তার মনে ছন্দের যে আলোড়ন হবে তাতেই সে সহজেই কবিতা লিখতে পারবে। এটা তোমরা খুব সুন্দরভাবে আগে ভালো করে একটু দেখে নেবে, দেখে নিয়ে অ্যান্সারটা লিখবে, ঠিক আছে। 3 নম্বর দাগে 2 নম্বর প্রশ্ন করেছে অমর করিয়া বর দেহ দাসের সুবর দে। সুবর দে শব্দের অর্থ কী, তার কাছে কবি অমরতার প্রত্যাশী কেন? এর অ্যান্সারটা কি লিখবে? লিখবি পঙ্কোক্তিটি কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে সুবর্দে কথাটির অর্থ হলো যিনি শুভ বর প্রদান করেন, অর্থাৎ বরদাত্রী। একটু প্যারা করে লিখবে, এখানে বরদাত্রী বঙ্গভূমির কাছে কবি অমর হওয়ার বর চেয়েছেন, কারণ কবি জানেন নশ্বর মানুষ তখন অমর হতে পারে যখন সে তার কীর্তির জন্য যুগ যুগ ধরে মানুষের মনে স্থান পায়। তাই কবি বঙ্গমাতার কাছে প্রার্থনা করেছেন যাতে তার রচনা ভাণ্ডার বাংলা ভাষায় উচ্চ আসন লাভ করে এবং তিনি মানুষের মনে চিরকাল অমর হয়ে রন। এতটা পর্যন্ত তোমরা অ্যান্সারটা লিখবে। আচ্ছা, এরপর তোমাদের 3 দাগে 3 নম্বর প্রশ্ন করেছে। 3 দাগে 3 নম্বর প্রশ্ন করছে সেই তো আমার পরম পুলক আঁকা লেখা কবিতায় কবি কখন পুলকিত হন? এর অ্যান্সারটা লিখবে। প্রশ্নে উল্লেখিত লাইনটি কবি মৃদুল দাস গুপ্তের রচিত আঁকা লেখা কবিতা থেকে নেওয়া হয়েছে। তারপরে প্যারা করে লিখবে কবি বলেছেন জ্যোৎস্না রাতে যখন মৃদুমন্দ বাতাস বয় তখন তিনি ছড়া লিখতে শুরু করেন। জোনাকিরা বকুল গাছে অ লিখেছে, অর্থাৎ তারা খুশিতে বিচরণ করছে, তারা যেন তার কাছে নেমে আসছে। কবি উপলব্ধি করেন তিনি এইসব প্রকৃতির ঘটনার মধ্যে দিয়েই তারা পাঠকদের কাছে পৌঁছে যাবেন, এটাই তার কাছে পরম পাওয়া, তাই কবি পুলকিত হন। এতটা পর্যন্ত তোমরা অ্যান্সারটা লিখবে। আচ্ছা, এরপর তোমাদের 3 দাগে 4 নম্বর প্রশ্ন করেছে কুতুব মিনারের কথা রচনাংশ অনুসরণে কুতুব মিনারের নির্মাণ শৈলীর বিশিষ্টতা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা লিখবে তোমরা। কুতুব মিনারের পূর্ববর্তীকালীন অন্য কোনো মিনারের নিদর্শন শুধুই এদেশের নয়, ইরানি তুরানেও নেই। এটি সম্রাট কুতুবউদ্দিন আইবক নির্মিত এক বিজয় স্তম্ভ। কুতুব 5 তলার নির্মাণ। প্রথম তলায় আছে বাঁশি ও কোণের নকশা, কুতুবের 2য় তলায় আছে শুধু বাঁশি আর 3য় তলায় শুধু কোণের নকশা। চতুর্থ 5ম তলাতে কী ছিল তা জানা সম্ভব নয়, কারণ তা বজ্রাঘাতে ভেঙে গিয়েছিল। তারপর একটু প্যারা করে লিখবে মিনারটির গায়ে কারুকার্য অতি অদ্ভুত। সমস্ত মিনার থেকে কোমর বন্ধনের মতো ঘিরে রয়েছে সারি সারি লতাপাতা ফুলের মালা এবং চক্রে নকশা আর দেয়ালে আরবি লেখার সারি। গোটা মিনারটির পরিকল্পনা মুসলমানদের আর যাবতীয় কারুকার্য রয়েছে হিন্দুদের। তাছাড়া কুতুব মিনারের মিনারগুলি অপ্রতিদ্বন্দ্বী। এতটা পর্যন্ত তোমরা অ্যান্সারটা লিখবে, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের 4 দাগে যে প্রশ্ন করেছে, 4 দাগের প্রশ্ন করেছে খাঁটি দেশি শব্দ বলতে কী বোঝো? এই প্রশ্নের উত্তরটা লিখবে। বাংলা ভাষাভাষীদের ভূখণ্ডে অনেক আদিকাল থেকে যারা বাস করত সেই সব আদিবাসীদের ভাষায় যেসব শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেই সব শব্দকে বলা হয় খাঁটি দেশি শব্দ, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের নেক্সট প্রশ্ন করেছে তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে? এর উত্তরটা লিখবে। বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপ্রভ্রংশ থেকে যেসব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিল সেগুলোকে বলা হয় তদ্ভব শব্দের মূল অবশ্যই তদ্ভব শব্দ মূল অবশ্যই সংস্কৃত ভাষা থাকতে হবে, সেগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। তারপর লিখবে তদ্ভব শব্দ মূল অবশ্যই সংস্কৃত ভাষায় থাকতে হবে, অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত অপ্রভ্রংশ ব্যবহৃত হয়েছিল পরে আবার প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলায় গৃহীত হয়েছে সেগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। এইভাবেই তদ্ভব শব্দ গড়ে উঠেছে। আচ্ছা, এরপর তোমাদের 4 দাগে 3 নম্বর প্রশ্ন করেছে।
বলেছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের দুটি উদাহরণ দাও। প্রথমে লিখবে কুৎসিত, এপাশে হাঁচি ন লিখবে কুৎসিত, আর এপাশে লিখবে গৃহিণী, আর এপাশে লিখবে গিন্নি। ঠিক আছে। আচ্ছা, চারের দিকে 4 নম্বর প্রশ্ন করেছে বাঙালি পদবীর ইংরেজ ধরনের উচ্চারণে হর্ষচিহ্ন হবে, উদাহরণ দাও। উদাহরণ দেবে গাঙ্গুলি, ব্যাকেটে লিখবে গাঙ্গুলি দীর্ঘকার হবে না, আর একটা লিখবে চ্যাটার্জি, এটা লিখবে চ্যাটার্জি দীর্ঘকার হবে না। ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের 5-এর দাগের প্রশ্ন করেছে যে পত্র রচনা করো। 5-এর দাগের একই প্রশ্ন করেছে তোমাদের অঞ্চলে একটা পাঠাগার স্থাপনের অনুরোধ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিককে একটা আবেদনপত্র লিখতে বলেছে। ঠিক আছে। এ পাশে প্রথমে এইদিকে লিখবে যে মাননীয় ব্লক উন্নয়ন অধিকারিক 104 নম্বর ব্লক কলকাতা। ঠিক আছে। এবার তারপরে বিষয় বলে এরকম হেডিং করবে, লিখবে একটি পাঠাগার স্থাপনের জন্য আবেদন। তারপরে মহাশয়দের লিখবে আমরা আপনার ব্লকের অন্তর্গত সন্তোষপুরের বাসিন্দা, আমাদের এলাকায় বেশ কিছু কৃতি ছাত্রছাত্রী ও আগ্রহী পাঠক থাকলেও কোনো পাঠাগার নেই। ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক ছাড়া আর কোনো বিষয়ে জ্ঞান আহরণের সুযোগ পায় না, পাঠকরা তাদের মনের আশ মেটানোর সুযোগ পায় না। এছাড়া দরিদ্র ছাত্রছাত্রীরা বিনামূল্যে সহায়িকা বই একমাত্র পাঠাগার থেকে পেতে পারে। এলাকায় পাঠাগার না থাকায় ছাত্রবৃন্দ অবহেলায় অলসতায় সময় কাটায়। ঠিক আছে। তারপর প্যারা দিয়ে লিখবে তাই এই বিশেষ উদ্যোগী হওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে সবিশেষ অনুরোধ জানাই, পাঠাগারটি প্রস্তুত হলে এলাকার মানুষ ও ছাত্রছাত্রীদের বিশেষ উপকার হবে। ঠিক আছে। এটা লেখার পর পূর্ণচ্ছেদে লেখার পর এবার লিখবে ধন্যবাদান্তে 104 নম্বর ব্লকের অধিবাসীবৃন্দ, এপাশে লিখবে কলকাতা 14, ডেটটা দিয়ে দেবে, যে ডেটে লিখবে সেই ডেটটা দেবে। ঠিক আছে। এখানে তোমরা চাইলেও এখানে স্থানটা পরিবর্তন করে তোমাদের নিজস্ব পছন্দ মতো স্থানটাও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমাদের 5 থেকে 2 নম্বর প্রশ্ন করেছে বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটা চিঠি লেখো। ঠিক আছে। প্রথমে এরকমই লিখবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, তোমাদের স্কুলের নাম দেবে আর তোমাদের এখানটা অ্যাড্রেসটা দেবে। তারপর লিখবে মহাশয়, লেখার পর লিখবে আমরা আপনার বিদ্যালয়ের 7ম শ্রেণী ছাত্রছাত্রী, বহুদিন যাবৎ আমাদের স্কুলের বার্ষিক পত্রিকা প্রকাশ বন্ধ হয়ে গিয়েছে। আমরা ছাত্রছাত্রীদের উদ্যোগ নিয়ে এই পত্রিকাটি পুনরায় প্রকাশ করার জন্য মনস্থ করছি। তারপর লিখবে এখন এই বিষয়ে আপনার অনুমতি ও মতামত একান্ত প্রয়োজনীয়। আপনার অনুমতি নিয়েই আমরা ছাত্ররা শ্রদ্ধেয় শিক্ষকগণ একটা পত্রিকাটি ছাপার জন্য প্রেসের সঙ্গে আলোচনা আরম্ভ করব। আমাদের বিনীত নিবেদন আপনি আপনার মূল্যবান পরামর্শ ও প্রয়োজনীয় অনুমতি দিয়ে স্কুলের বার্ষিক পত্রিকা প্রকাশে সাহায্য করুন। এটি আপনার একান্ত অনুগত 7ম শ্রেণীর ছাত্রবৃন্দ। এটা তোমরা খুব সুন্দরভাবে তোমাদের লিখে দেবে। ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের এই ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4-এর সব প্রশ্নের উত্তর। যে প্রশ্নের উত্তরগুলো আমি খুব সুন্দরভাবে আলোচনা করে দিলাম। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ঠিক আছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।